যে সন্ত্রাসী কার্যক্রম ছিল সেই সন্ত্রাসী কার্যক্রমে কিছু নমুনা তুলে ধরছি। তার সন্ত্রাসী কার্যক্রমের প্রথম নমুনা হচ্ছে আমাদের মেকানিক্যাল 19 বেসের যে বন্ধু ছিল সে কিছুক্ষণ আগে বলে গেল যে সে আসার 30 মিনিটের মধ্যেই ক্যাম্পাসকে সন্ত্রাসীদের একদম আখড়া হিসাবে ঘোষণা করে দিয়েছিল। তারপর যারা হচ্ছে বরখাস্ত ছিল তাদেরকে হচ্ছে সে আবার বহাল করে। আচ্ছা, এছাড়া হচ্ছে তার সময়কালে যে বিষয়গুলো একদম ওপেন চলতেছিল যে হচ্ছে আমাদের বিভিন্ন ভাইকে শিবির ট্যাগ দিয়ে এই যে বটতলায় বেঁধে গলায় জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে হাঁটাইছিল এই বিসি আলমগীরের দোসররাই। তারা প্রত্যেকটাই ছিল বিসি আলমগীরের অনুসারী এবং এর পুরস্কার স্বরূপ বিভিন্ন সময়ে তারা এখনো কুয়েটে চাকরিতে বহাল আছে। তারপরে হচ্ছে শিবির ট্যাগ দিয়ে ডিউটি দেওয়া অবস্থায় কর্মকর্তা কর্মচারীদের রুম থেকে ধরে নিয়ে জামাত ট্যাগ দিয়ে নির্যাতন করে পুলিশে দেওয়া এবং অনেক কর্মকর্তাকে বহিষ্কার করে যা এখনো বহাল রয়েছে। আমরা আমাদের শ্রদ্ধা শিক্ষক ডক্টর আরিফ স্যার গণিত বিভাগের অনেকে স্মরণ করছি। আমাদের শ্রদ্ধা আরিফ স্যারকে মেন গেটে হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই বিসি আলমগীরের নেতৃত্বে হামলা করে জামাত শিবির ট্যাগ দিয়ে। উনি পরে আহত অবস্থায় চিকিৎসারত অবস্থায় উনি মারা যায়। একইভাবে হচ্ছে গণিত বিভাগের আবুল কালাম আজাদ স্যারকেও টর্চার করা হয়। আপনাদের হচ্ছে আরেকটা লোমহর্ষক ঘটনা বলি, কুয়েট মেডিকেল সেন্টার থেকে কম্পাউন্ডার আসাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধরে নিয়ে এসে একদম বিসির রুমে টর্চার করে। একটা বিসির রুম টর্চার সেল ছিল, কুয়েটে চিন্তা করতে পারেন। সেম তারপর হচ্ছে আপনার আলমগীরের হচ্ছে বিরোধী যেসব লোকজন ছিল তাদেরকে বিগত 16 থেকে 17 বছর ধরে সকল ধরনের পদোন্নতি এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে এবং তার অনুসারী যারা ছিল তাদের প্রত্যেককেই বেআইনিভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি করে। কর্মকর্তা কর্মচারীদের মিছিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে তাদেরকে নির্মমভাবে এই দুর্বার বাংলার হচ্ছে এখানে টর্চার করা হয়, তাও এই বিসি আলমগীরের নেতৃত্বে দেওয়া হয়েছিল। পক্ষ থেকে বক্তব্য রাখছেন মোহাম্মদ ফিরোজ আহমেদ। আসসালামু আলাইকুম। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আজ 15টা বছর আমি চাকরিচ্যুতাই ক্যাম্পাস থেকে আমার পরিবারের 4টি সন্তান সহ আমরা দুরবস্থার ভিতর দিয়ে বসবাস করেছি। বর্তমান দ্রব্যমূল্যের পরিস্থিতি আপনারা জানেন। সবকিছু মিলিয়ে কি অবস্থা একটা মানুষের। আজকে আমি ব্রেন স্ট্রোক করে আমি 4 লক্ষ টাকা দিয়ে আমি আপাতত এই আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা সবই অনুভব করতে পারতেছেন যে একটা পরিবারের জন্য একটা হঠাৎ করে একটা চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হলে তাকে কি অবস্থায় দাঁড়াতে হয় এসে। আজকে এই অবস্থায় তাদের দলীয়করণ করা হয়েছে, সর্বক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। কোন জায়গায় একটা কথা বলতে গেলে চোরের মতন কথা বলতে হয়েছে যে আশেপাশে কেউ আছে কিনা আওয়ামী লীগের, দেখলে আবার সমস্যা, মামলা হামলার শিকার হয়েছি আমরা। প্রত্যেকটা নির্বাচনে আমরা বাড়ি থাকতে পারি নাই, আমাদের ঘর বাড়ি ছেড়ে বউ বাচ্চা ফেলে রেখে আমাদের চলে যেতে হয়েছে বিভিন্ন স্থানে। আজকে এই অবস্থার ভিতর দিয়ে এই দায়িত্ব পেয়েছেন আলমগীর স্যার। আমরা চাই তার অপসারণ হোক এবং সে যাতে এই দায়িত্বে কোনো সময় ফিরে না আসতে পারে, সর্বকাজ থেকে তাকে বিরত রাখা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।